নমস্কার, কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে জানিও তো। আজকে কয়েকদিন পর আমি আবার একটি রান্না নিয়ে চলে এলাম। তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? আর বলো না, আমাদের দুপুর থেকে যা বৃষ্টি হচ্ছে, ছেলে মেয়ে না টিউশন যেতে পারলো, না যোগা ক্লাসে যেতে পারলো, কিছুই করতে পারলো না। যাকগে, আমি একটু ওদেরকে রান্না করে দেবো ভালো কিছু ভাবছি। তো ভাবছি ওদের জন্য আজকে আমি খিচুড়ি করব, আর খিচুড়ির সাথে সাথে পায়েসও করব। তাই পায়েসে প্রথমে দুধটা ফুটাতে দিলাম। তোমরা একটু দেখে নাও, আমি একটু শর্টকাট দেখাবো রান্নাটা। এখানে আমি পায়েসের চালটা নিয়েছি, ঘি নিয়েছি, দুধটা ভালো করে ফুটুক ততক্ষণ আমি পায়েসের চালটা একটু ধুয়ে নেব আর ঘি দিয়ে মাখিয়ে নেব। তো প্রথমে জল ঝরিয়ে রেখেছিলাম, এখন ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। দুধটা ফুটে এলে আমি এটা দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পায়েসটা একটু অন্যরকমভাবে করছি। এখানে তোমাদেরকে যে প্রথমে দেখালাম যে চাল দিলাম, এরপরে এখানে আমি আরেকটা জিনিস দেব পায়েসের মধ্যে, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে বুঝবে। এদিকে খিচুড়িটা বসাতে হবে। খিচুড়ির জন্য প্রথমে মুগ ডাল ভাজতে হবে। তো চলো, এক বাটি মুগ ডাল ভেজে দিচ্ছি। ছোটো বাটিতে, ডালের বাটিতে এক বাটি মুগ ডাল, ওই 200 গ্রাম মতো হবে, ওটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে তোমার 2 বাটি গোবিন্দভোগ চাল। পায়েসে যে দেবো বলেছিলাম এটা দিচ্ছি। এটা কি বলো তো, এটা হচ্ছে কাউন। তোমরা কেউ চিনবে কিনা জানি না। এটা কাউন আগে খুব পাওয়া যেত, এখন বেশি পাওয়া যায় না। এটা ইদানিং আমার বাড়িতে একজন বাংলাদেশ থেকে এসেছেন, তো সে নিয়ে এসছে। তো কাউন দিয়ে পায়েসটা করছি। তো একদম অল্প পরিমাণে ছিল বলে আমি চালের সাথে মিশিয়ে করলাম। তো প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম, খিচুড়ির জন্য গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে এখানে আমি একটু গোটা দারচিনি, এলাচ আর 5 ফোড়ন এগুলো দিয়ে দেবো, গোটা জিরে ফোড়ন দিয়ে আমি চাল ডালটা ভেজে একবারে বসিয়ে দেবো। একটা সিটিতে আমার সুন্দর খিচুড়ি হয়ে যাবে। তোমরা দেখো, এই যেটা 5 ফোড়ন দিলাম তেলের মধ্যে, গোটা জিরে দিয়ে দিলাম, গ্যাসটাকে একটু কমিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ দিয়ে নাড়াচাড়া করছি। এবার আমার আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা, ওটা ধুয়েছি, এবার ধুয়ে এটা আবার দিয়ে দিলাম। ধোয়ার পরে একটু ঠান্ডা হয়ে গেছে, এটা আরেকটু ভাজবো। এখানে আমি ডালটা ভাজার সঙ্গে সঙ্গে চালটাও দিয়ে দেবো, চালটাও ভেজে নেবো একসঙ্গে। অল্প একটু ভাজবো, বেশি ভাজবো না, সামান্য একটু ভাজবো। ভেজে একসঙ্গে সমস্ত রকম মশলাপাতি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপিয়ে দেবো। এই জলটা কিন্তু গরম জল দিলাম। এবার 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ হচ্ছে আমরা ঝাল খুব কম খাই, আর আমার 2টো বাচ্চা আছে, ওরা দুজনেই কম ঝাল খায়। এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার নুন, হলুদ, তারপর তোমার নুন হলুদ, চিনি, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি। তোমাদের অত ডিটেলসে বলতে যাচ্ছি না, তোমরা সবাই জানো। তো আমি খানিকটা দেখিয়ে দিচ্ছি। যেটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে পায়েসটা করেছিলাম যে মিষ্টি, পায়েসের মধ্যে দিলাম তাল মিছরি গুঁড়ো করে। আমি চিনি খাই না, তোমরা হয়তো জানো, আমি আগের ভিডিওতেও বলেছি আমরা চিনি একদম খাই না। আমরা যে কোনো মিষ্টি রান্নায় গুড় না থাকলে ঘরে তাল মিছরি দিয়ে করে নিই যাকে। এবার আমি এই পায়েসটা যে করলাম, একটু ইউনিক টাইপের পায়েস, তো এখানে আমি ফোড়ন দেবো। তোমরা তো নিশ্চয়ই পায়েসে কোনো দিন ফোড়ন দাওনি, তো আমার আজকে পায়েসটাতে ফোড়ন দিচ্ছি। কী হবে, ঘি গরম করে তার মধ্যে কাজু কিশমিশটা একটু ভেজে নিয়ে হয়ে যাওয়া পায়েসটার উপরে ঢেলে দেবো। তাহলে আমার ঘিয়ের ফ্লেভারটাও আসবে, কাজু কিশমিশ একটা সুন্দর ফ্লেভার থাকবে, খাওয়ার সময় বোঝাই যাবে। একটু অন্যরকম, একটু হলে তোমরা বাড়িতে ট্রাই করবে, করে আমাকে অবশ্যই জানিও যে আমার এই নতুন ধরনের পায়েসটা তোমাদের কেমন লেগেছে। আর এদিকে যে খিচুড়ি বসিয়েছিলাম, সেটা একটা সিটিতেই আমার খিচুড়ি দেখো তোমরা কি সুন্দর ইস্তেমাত।
উফ, দেখে খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মানে চাল ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বেগুন ভাজা আর পাঁপড় দিয়ে পরিবেশন করে দিলাম। এটা আমার বরের জন্য প্রথমে রেডি করলাম।